গত দুদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে তাসকিন আহমেদ। বন্ধুদের ডেকে নিয়ে মারধর করার অভিযোগ এবং তার জীবন আচরণ নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সর্বত্র। যদিও ব্যাপারটিকে প্রথম থেকেই মিথ্যা এবং বানোয়াট বলছেন তাসকিন আহমেদ। নিজের অফিসিয়াল ফেসবুক স্ট্যাটাস লিখেও খোলাসা করেন ব্যাপারটি। কিন্তু এই ঘটনায় টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সম্প্রতি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু কথা বলেছেন ক্রিকেটের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম ক্রিকবাজে। সেখানে তিনি জানান, ক্রিকেটারদের আচরণ নিয়ে একটি কর্মশালার আয়োজন করতে যাচ্ছে বোর্ড, যেখানে তাদের জানিয়ে দেয়া হবে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। আমরা জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে আগামী আগস্টেই একটা ছোট্ট কর্মশালা করার পরিকল্পনা করছি। আমাদের মনে হয় ক্রিকেটাররা কি করতে পারবে কি করতে পারবে না সেটা তাদের মনে করিয়ে দেয়া জরুরি হয়ে পড়েছে। তারা কিন্তু শুধুমাত্র ক্রিকেটার নয়, তারা একই সঙ্গে অনেক তরুণদের আইডল। তরুণরা তাদেরকে অনুসরণ করে। সুতরাং ভক্তদের কাছে ক্রিকেটারদের একটা জবাবদিহিতা থাকা উচিত। চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে চিয়ার আপ, চলো উড়াই খুশি। পাশাপাশি মিঠু জানান, তাসকিনের দোষ এখনো প্রমাণিত হয়নি। তারা পুলিশের তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছে। প্রথমে তাসকিনকে দোষী প্রমাণিত হতে দিন। একটি মামলা হয়েছে এবং তারপরে তদন্ত করা হবে। এটি এখন ক্রিকেট বোর্ডের বাইরে। তাসকিন বলেছেন যে তিনি এতে জড়িত নন। এখন পুলিশ এটি তদন্ত করবে এবং একটি জিডি হয়েছে। ফলাফল আসবে এবং তার জন্যই আমরা অপেক্ষা করছি। ঘটনার শুরুটা ২৮ জুলাই সকালে। হঠাৎ করেই গণমাধ্যমের খবর, নিজের বন্ধুদের গাড়িতে ডেকে নিয়ে মারধর করেন তাসকিন, সেটিও মদ্যপ অবস্থায়। আর সেই অভিযোগ এনেই মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তাসকিনেরই ছোটবেলার বন্ধু সিফাতুর রহমান সৌরভ। সেই সাধারণ ডায়েরির ব্যাপারে কথা বলতে গিয়ে পুলিশ জানায়, মিরপুরের সনি সিনেমা হলের সামনে ডেকে অভিযোগকারীর মুখে ঘুষি মারা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। যদিও শুরু থেকেই তাসকিন অস্বীকার করে আসছিলেন তার ব্যাপারে আসা অভিযোগ নিয়ে। বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ দাবি করার পাশাপাশি তার ফেসবুক স্ট্যাটাসেও তিনি লিখেন, দর্শক এবং ভক্তরা যেন গুজব বিশ্বাস না করেন। এমনকি বন্ধুদের সাথে সব সমস্যার মিটমাট হয়েছে বলেও দাবি করেন এই টাইগার পেসার। ঘটনার পরদিনই অর্থাৎ গতকাল ২৯ জুলাই তাসকিনকে দেখা যায় বল হাতে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে করছেন নিজের অনুশীলন। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।